হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব খুবই সহজ এবং মজাদার রেসিপি প্যাকেটের চুই বা চুটকি সেমাই। তো চলুন দেখে নিই এই সেমাই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। দিয়ে দিব 2 চামচ পরিমাপ ঘি। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বাদামগুলোকে আমি ঘিয়ে ভেজে নিব। এগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজার এ পর্যায়ে আসলে দিয়ে দিব এখানে প্যাকেটের চুই বা চুটকি সেমাই। তো আমি এখানে প্যাকেটের অর্ধেকের একটু কম সেমাই নিয়েছি। এই পরিমাপ সেমাই দিয়ে 6 থেকে 7 জন অনায়াসে খেতে পারবে। এই সেমাইটা পরিমাপে অনেকটাই বাড়ে। তো এই প্যাকেটের এই সেমাইটা ভাজা থাকে, তাই ভাজার প্রয়োজন নেই। আমি চুলা অফ রেখে ঘি এবং বাদামের সাথে জাস্ট একটু মিক্সড করে নেব। দিয়ে দিব এখানে গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মিল্ক পাউডার কিংবা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তো দুধের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব। দিয়ে দিব এখানে একটা সাদা এলাচ, একটা দারুচিনি, একটা লং, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। এই উপকরণগুলো দুধের সাথে ভালো মতো মিক্সড করে নিব। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে হবে। এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 1.5 চামচ পরিমাপ চিনি, লবণ দেওয়াতে মিষ্টির পরিমাপটা ব্যালেন্স হয়। সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে এখন ভালো মতো জাল করতে হবে এবং একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এই সেমাইগুলো নিচে লেগে যেতে পারে। এটা জাল হতে হতে ততক্ষণ রেডি করব দুধের মিশ্রণের জন্য নিয়েছি এখানে হাফ কাপ দুধ এবং হাফ কাপ পানি। এখানে অ্যাড করব 1.5 চামচ পরিমাপ কনডেন্স মিল্ক। সাথে দিয়ে দিব এখানে 3 চামচ পরিমাপ মিল্ক পাউডার। এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। দুধের এই মিশ্রণ সেমাইয়ের সাথে অ্যাড করলে সেমাইয়ের একদম রাজকীয় টেস্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে এই মিশ্রণটার পরিবর্তে ডানো ক্রিম কিংবা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। সেমাইগুলো ভালো মতো কুক হয়ে এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে দুধের মিশ্রণ এই সেমাইয়ের সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করতে হবে। এই চুই সেমাই রান্না করতে তেমন একটা সময় লাগে না, কম সময়ে রান্না হয়ে যায়। ছোটবেলায় দেখতাম আমার বড়াম্মা এই সেমাইগুলো হাতেই তৈরি করতেন। ওনার হাতের এই রেসিপিটা আমার কাছে ভীষণই ভালো লাগতো। যদিও এখনকার সময় অনেকে আছেন যারা এই সেমাইগুলো বাসায় হাতেই তৈরি করেন। এই সেমাইগুলো তৈরি করা অনেক ধৈর্যের এবং সময়ের ব্যাপার। এখনকার সময় তো অনেক সহজলভ্য, অনেক কিছুই আমরা হাতের কাছে খুব সহজেই রেডিমেড পেয়ে যাই। এই সেমাইটা আপনারা যে কোনো গ্রোসারি শপে ইজিলি পেয়ে যাবেন। সেমাইয়ের মিশ্রণের ঘনত্ব এ পর্যায়ে এলে এরকম আঠালো হলেই বুঝবেন চুই সেমাই একদম পারফেক্টলি হয়েছে। আমার ফুল রেসিপি ফলো করে একদম স্টেপ বাই স্টেপ এই চুই সেমাই রান্না করলেই একদম রাজকীয় টেস্ট পেয়ে যাবেন। মুখে দিলেই মনে হবে অমৃত। চুই সেমাই রান্নার এ পর্যায়ে এলে সেমাই নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পরে সেমাইয়ের উপরে এরকম মোটা ক্রিমের আস্তরণ পড়েছে। এটাই এই সেমাইয়ের রাজকীয় টেস্ট এনে দেয়। এই সেমাইটা একদম ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে সেমাইটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েও পরিবেশন করতে পারেন। গার্নিশের জন্য কাঠবাদাম, কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। বাদামগুলো সেমাইয়ের উপরে ছড়িয়ে দিব। খাওয়ার শেষে এই চুই সেমাই ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এটা খাওয়ার পরে সকলেই আপনার ভীষণই প্রশংসা করবে। এই সেমাই রেসিপিটা হবে একদম পারফেক্ট ডেজার্ট। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।